জয়পুরে জল মেশানো ডিজেল বিক্রি করার অভিযোগ পেট্রোল পাম্পের বিরুদ্ধে ব্রেকডাউন বেশ কয়েকটা গাড়ি উত্তেজনা জয়পুরে মঙ্গলবার আনুমানিক বেলা 3:30 নাগাদ কি বলছে ক্রেতা এবং পাম্পের মালিক শোনাবো তাদের প্রতিক্রিয়া। তার আগে জানাবো বাঁকুড়া জেলা জয়পুরে একটি পেট্রোল পাম্পের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উত্তেজনা পাম্প চত্বর এলাকায়। অভিযোগ পাম্প কর্তৃপক্ষ জল মেশানো ডিজেল বিক্রি করেছিল। সকাল থেকে বেশ কয়েকটি গাড়ি ওই ভেজাল ডিজেল ভরার পর কিছুক্ষণের মধ্যে ব্রেকডাউন হয়ে যায়। তড়িঘড়ি পেট্রোল পাম্পের মালিককে সে কথা জানানো হয়। এরপরে পেট্রোল পাম্প চত্বর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কার্যত অভিযোগের কথা স্বীকার করে নেন পাম্প কর্তৃপক্ষ জানান, গতকাল রাতে অত্যাধিক পরিমাণে বৃষ্টি হওয়ার জন্য ডিজেলের ট্যাঙ্কিতে জল ঢুকে যায়। যে সমস্ত গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণের কথা জানিয়েছে পাম্প কর্তৃপক্ষ। এরপরেই তড়িঘড়ি পেট্রোল পাম্পের ট্যাঙ্কি থেকে পাম্প লাগিয়ে রীতিমতো জল বার করা হয়। ডিজেলের ট্যাঙ্কি থেকে বালতি বালতি জল বেরোনোয় কার্যত অবাক সকলেই। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে পেট্রোল পাম্পের সংরক্ষিত ট্যাঙ্কগুলির সেফটি সিকিউরিটি নিয়ে। কি বলছে এক গাড়ি চালক এবং কি বলছে পাম্প মালিক শোনাবো পরপর তাদের প্রতিক্রিয়া। অভিযোগ কি হয়েছে? আমি এখানে সকালে এলুম, এসে এখানে 52 লিটার তেল ভরেছি। তেল ভরে 200 কিলোমিটার আগিয়েছি। 200 মিটার 200 মিটার আগিয়েছি। গাড়ি বন্ধ, এই যে ট্রাক্টরটি বন্ধ। দিয়ে আমার মালিককে ফোন করলাম যে দেখ গাড়ি বন্ধ হয়ে গেছে, জল 1 বোতল জল খুললাম ওখান থেকে নাট খুলে, দিয়ে এনে একে দেখালাম। দেখাতে হ্যাঁ আসতেই আর মিস্ত্রিকেও ফোন করেছি যে হাজারে আমাদের গাড়ি ঘরের মিস্ত্রি, হ্যাঁ মিস্ত্রি লোকাল ঘরের মিস্ত্রি। আমার বাবা দেখবে তো যে গাড়িটা কেন বন্ধ হলো। দিয়ে ও বলছে যে দেখ এই নাটটা করো ওই নাটটা করো। না বাবা জল, আমরা জলটা চেকে খেয়ে দেখছি যে জল। দিয়ে এসে জল হ্যাঁ পেট্রোলে দিয়ে আমরা যে খাবার নেওয়ার জন্য মুড়ি নেওয়ার জন্য যে জল 2 বোতল দিয়েছিলাম, আমার ড্রাইভার বললে একটা বোতল জল ফেলে দাও। আমি একটি জল ফেলে দিলাম। দিয়ে সেই জলটি ফেলে এইখানে তেলটি কিন্তু একটা নাট আছে খুললুম, খুলে সে জলটি ভরে এসে মালিককে দিলুম। মালিকবাবু কিন্তু তখনই ডিজেলটা বন্ধ করে দিল, বলছে ভুল হয়ে সমস্যা হয়ে গেছে, তোমার গাড়িটা নিয়ে আসো, তোমার যা যা ক্ষতি হয়েছে দেবো। আমি বলি ওখানে জল ফল করে আছে, আমার গাড়িটা এই পাম্প চলে যাবে, এই ব্যাপার এইটি কেসটি ঘটে। আমরা আজ অবধি মানে জ্ঞানত কোনো দিন জল মিশিয়ে পেট্রোল বা ডিজেল কোনো কিছুই বিক্রি করিনি। পেট্রোল ট্যাঙ্কিতে জলের কোনো সম্ভাবনাই নেই। আপনি চাইলে এখনই আমি আপনাকে টেস্ট করে দেখাতে পারি। অতএব এটা সম্পূর্ণ ভুল অভিযোগ। যে অভিযোগটা উঠছে সত্যি করে সেটা হচ্ছে ডিজেলের সঙ্গে জল মিশিয়ে মানে বের করার অভিযোগ উঠছে। সেটা কালকে রাত্রের অতিবৃষ্টিতে আমাদের যে ট্যাঙ্কের যে এই জোনের মধ্যে যে বালিটা আছে, আপনারা একটু ক্যামেরাটা ঘোরালে আমি দেখাতে পারবো। ওই যে বালিটা আছে, ওই বালিতে যে জলটা চুইয়ে যায় সেই জলটা ট্যাঙ্কে ঢুকেছে। ঠিক আছে, এটা হচ্ছে যে আমাদের এই জোন গ্রাউন্ডের একটা মেনটেন্যান্সের কাজ হয়েছিল কিছুদিন আগে, সেটার পাইপিংয়ে কিছু লিকেজ ধরা পড়েছে। এবারে সেটা এতদিন ধরে, বৃষ্টি তো অনেক দিন ধরে হচ্ছে, এতদিন ধরে কোনো সমস্যা হয়নি, ফলে আমরা সেটাকে মানে ফাইন্ড আউট করতে পারিনি যে এখানে সমস্যা হচ্ছে। আজকে সকালবেলায় 3টে গাড়িতে তেল দেওয়া হয়েছে আজকে সকালবেলায়। কালকে রাত অবধি বন্ধ ছিল, কালকের মানে যা বৃষ্টি হয়েছে সেই সময়। আজকে সকালবেলায় 3টে গাড়িতে দেওয়ার সময় এই প্রবলেমটা আমরা রেকটিফাই করি যে এইখানে প্রবলেম হচ্ছে এই তেলের সঙ্গে, মানে হয়তো এই তেলের সঙ্গে জল মিশেছে বা এই ট্যাঙ্কিতে আমাদের জল ঢুকেছে এরকম। তখন আমরা সঙ্গে সঙ্গে কোম্পানিকে খবর দিই। এখন আপনি দেখতে পাচ্ছেন কোম্পানির গাড়ি এসছে, কোম্পানির লোক কাজ করছে, এবং আমরা যে সময়ের একটি বুঝতে পেরেছি যে এই সময় থেকে আমাদের মানে এখানে চলছে, সেই সময় থেকে আমরা সমস্ত সিস্টেম ক্লোজ করে দিয়েছি। সেই সময় থেকে কোনো তেল দেওয়া হচ্ছে না, পাম্প সম্পূর্ণ বন্ধ আছে। ওখানে সব জায়গায় বোর্ড লাগানো আছে যে পাম্প বন্ধ আছে, কাজ চলছে, বন্ধ আছে। সকাল থেকে কাউকে কোনো রকম ফেসিলিটি অন করা হয়নি। ঠিক আছে, পেট্রোল কিন্তু আমাদের ওকে আছে। আমি এখনও বলছি পেট্রোলে আমরা কোনো রকম কিছু তা সত্ত্বেও জল ঢুকছে, তাহলে তো সিকিউরিটির ব্যবস্থা ঠিকঠাক নেই। সিকিউরিটির ব্যবস্থা ঠিক আছে দাদা, দিস ইজ অ্যাক্সিডেন্ট। রাস্তায় সিকিউরিটি ব্যবস্থা থাকলেও অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট দেখা হচ্ছে দাদা। এখন আমাদের কাজ চলছে সেটার জন্য। 3টে গাড়িকে প্রপার তাদেরকে রিকভারি করা হয়েছে। যে গাড়িগুলো এখানে এসেছিল, যাদের প্রবলেম হয়েছিল, তাদেরকে ফেরত ডেকে আনা হয়েছে, তাদের এখানে আনা হয়েছে, তাদের মিস্ত্রিতে তাদের গাড়ি রিপেয়ার করা হয়েছে, ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, সমস্ত কিছু করা হয়েছে এবং উইথ প্রুফ। আপনি যদি এখানে কেউ আছে কি সেটা, কিন্তু তারপরেও তো একটা গাফিলতির প্রশ্ন, গাফিলতি যেখানে উঠছে, যে জায়গায় গাফিলতির প্রশ্ন উঠছে সেটা হচ্ছে যে এইচপি পেট্রোল পাম্প আপনারা জানবেন মার্চেন্ডাইজে বিজনেস করা হয়, মানে সেখানে মালিকের উপর দায়িত্ব থাকে না এই জিনিসগুলো মেনটেন করা, এগুলো কোম্পানির উপর দায়িত্ব থাকে। কোম্পানির কিছু কাজে কোথাও কোনো প্রবলেম থাকলে সেগুলো কোম্পানিকে ইনফর্ম করতে হয়। কোম্পানি সঙ্গে সঙ্গে বাকি সমস্ত ফেসিলিটি বন্ধ করে সেইখানে ওয়ার্কার, আমি ফেসিলিটি বন্ধ করে দিয়েছি। আমি কাউকে সমস্যা তৈরি করবো কেন? আমি ফেসিলিটি কাউকে আমি তেল দেওয়াই বন্ধ করে দিয়েছি।